আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের তো আমিও ভালো আছি। তো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন। তো আজকের ভিডিওটা হচ্ছে যারা তিতির মুরগি এবং ফাউমি মুরগি পালন করতেছেন, বাচ্চা উৎপাদন করতেছেন বা তিতির মুরগি আর ফাউমি মুরগি পালন করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা। তো আজকের ভিডিওটা হবে তিতির মুরগি ও ফাউমি মুরগি কি আপনারা একসাথে বোর্ডিং করতে পারবেন কি না, জিরো বাচ্চা। মূল আলোচনার আগে বলে নিই, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। তো প্রথমেই একটা কথা বলে রাখি, আমি কখনো কোনো ডাক্তার বা কারো পরামর্শ নিয়ে আমি ভিডিও তৈরি করি না। আমি ফার্মে যে সমস্ত কাজগুলো করি এবং যে সমস্ত জিনিসগুলো করে করে আমি যা যা শিখেছি এই বিষয় নিয়ে আমি আলোচনা করি। কারো শেখানো কথায় বা কারো শোনা কথায় আমি কখনোই ভিডিও বানাই না। যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর যদি খারাপ লাগে তাহলে আনসাবস্ক্রাইব করে দিতে পারেন, সমস্যা নেই। আর যদি কোনো কিছু জানার প্রয়োজন হয় কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওতে অবশ্যই লাইক দিবেন। যারা তিতির এবং ফার্মি মুরগি পালন করেন, যারা ছোটো করে অল্প করে, যাদের অল্প অল্প করে বাচ্চা বেরোয়, এরা দেখা যাচ্ছে যে আলাদা আলাদা বোর্ডিং করলে এটা খরচা বেশি পড়ে এবং কষ্টও বেশি হয়। তো তারা কিন্তু অনায়াসেই তিতির এবং ফার্মির বাচ্চাটা বোর্ডিং করতে পারে না একসাথে, এতে কোনো সমস্যা না। তবে এখানে কিছু কথা রয়েছে। তিতির মুরগির বাচ্চা কিন্তু ফোটে আপনার 27 দিনে, 27-28 দিন। তো ফার্মি মুরগির বাচ্চা কিন্তু ফোটে আপনার 21 দিনে। তো ওইভাবে আপনি এই তিতিরের ডিমটা বসানোর 6 দিন বা 7 দিন পরে যদি আপনি ফার্মের ডিমটা দেন, তাহলেই কিন্তু দুইটা বাচ্চাই একসাথে আপনি বোর্ডিংয়ে দিতে পারবেন। এতে করে আপনার আলাদা আলাদা বোর্ডিং করার কোনো প্রয়োজন নেই। একসাথে আপনি বোর্ডিং করে এটা একসাথেই রাখতে পারবেন বিক্রি করার আগ পর্যন্ত, এতে কোনো ঝামেলা নেই। আমি এভাবেই করতেছি বর্তমানে। অনেকে দেখা যাচ্ছে দ্বিধাদ্বন্দ্বের ভিতরে থাকে যে তিতির এবং ফার্মের বাচ্চাকে একসাথে বোর্ডিং করা যাবে কিনা বা একসাথে পালন করা যাবে কিনা। দেখুন, বাচ্চা বিক্রি হয় 1 মাস বয়স হলে বাচ্চা বিক্রি হয়ে যায়। তো আপনি ওই 1 মাস পর্যন্ত দুটো বাচ্চাকেই অনায়াসে একসাথে রাখতে পারেন, ওতে কোনো সমস্যা নেই। আর যদি আপনার পর্যাপ্ত জায়গা থাকে, দেখা যাচ্ছে বোর্ডিংয়ের পরে আপনি আলাদা আলাদা করে দুইটা রুমে রাখতে পারেন। আর যদি জায়গা সংকট থাকে তাহলে দুটো এক রুমে রাখতে পারেন, ওতে কোনো সমস্যা নেই। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, কোনো কিছু জানার প্রয়োজন হলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।